আসসালামু আলাইকুম। নারী স্বনির্ভরতায় ই-প্রশিক্ষণ কর্মসূচি এবং জয়িতা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত গহনা প্রশিক্ষণে আমি রিমা খাতুন আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। জি আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আমার ওই একই প্রবলেম, কাশি কমতেছে না। আজকে একবার নেবুলাইজার নিয়েছি। আমি নিতে পারি না নেবুলাইজার, আমি যেটা বুঝলাম। আমার মাথা ব্যথা করে, কারণ জোরে মনে হয় নিঃশ্বাস নিতে হয়। তো ওইটা নিতে গিয়ে আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল। থ্যাংক ইউ সো মাচ আপু। এটা আমার আম্মার শাড়ি। তো আমি আজকে, যেহেতু আপনারা কালকে অনেকেই বলেছেন যে আপু নেবুলাইজার নেন, ভালো লাগবে, একটু মানে ঠান্ডা অনুভব হবে, তো এই জন্য আমি আজকে নিয়েছি। কিন্তু আমাকে আরো কয়েকদিন মনে হয় নিতে হবে, কারণ আমি জীবনে প্রথম নিলাম, তো আমি ভালো করে বুঝতেছিলাম না কিভাবে কি করব। আর নিঃশ্বাস নিতে হচ্ছিল, আর আমার এতে করে মাথা ব্যথা করতেছিল। পরে আমি আর বেশিক্ষণ নিতে পারিনি। এখন আচ্ছা, একটা মিনিট আমাকে দিবেন। কোর্স করবে আর কি, ট্রেনিং করবে, সেই জন্য বললাম 1 ঘন্টা পরে ফোন দিতে। তো যাই হোক, যেখানে ছিলাম আর কি, সেটা হচ্ছে যে সবার আগে দেখি কে জয়েন করেছে। আর আমি, যেহেতু আমার কাশি হয়, আমার মনে হয় যে আপনাদের অনেকের প্রবলেম হয়, সেই জন্য আমি মুখের ভিতরে একটা লং লং দিয়ে রেখেছি, যাতে করে কাশিটা একটু কম হয়, কন্ট্রোল করা যায় আর কি। আচ্ছা, আফরোজা জাহান শেফা আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সোনিয়া আপু আসসালামু আলাইকুম, নাফিসা আপু আসসালামু আলাইকুম, ফারজানা আপু, সোনিয়া আপু, কান্তা চক্রবর্তী আদাব, শিখা আপু আসসালামু আলাইকুম। সবাইকে আমার সালাম, সবাইকেই আমার শুভকামনা। তো আজকে আমাদের 7 নাম্বার ক্লাস। দেখেন, দেখতে দেখতে আমরা 7 নাম্বার ক্লাসে চলে এসেছি। আজকে কিন্তু আমাদের ক্লাসের বিষয়টা খুবই মজার, এবং আমরা মেয়েরা কিছু পছন্দ না করলেও এই জিনিসটা কিন্তু খুব পছন্দ করি। মনে করেন, যেমন আমি বাইরে গেলে হয়তো কানের পরবো না, গলার পরবো না, বাট ওই জিনিসটা আমাকে পরাই লাগবে। সেটা হচ্ছে চুড়ি। চুড়ি কিন্তু আমরা কম বেশি, আমরা সবাই পছন্দ করি। আমার যেটা মনে হয়, আমার মনে হয় না এমন কোনো মেয়ে আছে যে চুড়ি পছন্দ করবে না। হ্যাঁ, একদম চুড়ি। তো চুড়ি, আমাদের চুড়ির ক্লাসটা, আমি একটু স্পেশাল ভাবে চুড়ির ক্লাসটা নিয়ে থাকি, কারণ অনেকে চাইলে শুধুমাত্র চুড়ি শিখেই, চুড়ি দিয়েই কিন্তু একটা পুরো বিজনেস সে শুরু করতে পারে। এত হাজার হাজার মানে আইটেমের চুড়ি করা, তো মানে চুড়ি তৈরি করা যায় আর কি। হ্যাঁ, তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আর হ্যাঁ, যারা আজকে ব্যবহারিক ক্লাসে অংশগ্রহণ করতে পারেননি বা ভিডিও দিতে পারেননি, তারা সেই ভিডিওটা সুন্দর করে এডিট করে আমাদের এই যে যেখানে আমরা ক্লাস করছি না, সেখানে এই গ্রুপটাতে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, তো দেখেন, আমি আপনাদের সামনে এখানে 1 2 3 সাইজের 3টা চুড়ি রাখলাম, আর একটা সাইজের চুড়ি লাগবে। ওকে, চুড়ির কিছু মাপ আছে, আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো যারা জানি তারা তো খুব ভালো, আর যারা জানি না তারা আজকে শিখে নিব, ঠিক আছে? তো এখানে খেয়াল করবেন আপনারা, আমি সিরিয়ালে রাখি। হ্যাঁ, এটা চেয়ে কিন্তু একটু ছোট, যেহেতু আমি এটা সুতা পেঁচিয়েছি এই জন্য এমন লাগছে। আচ্ছা, সমস্যা নাই।
ওকে, তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 24, 24, 24, 26, 28, 30। ওকে, ভালো করে খেয়াল করেন, আমাদের চুড়ির মাপ হয় মূলত 4টা, 24, 26, 28, 30। 30টা আসলে আমরা অর্ডার দিয়ে বানাই নেই, কারণ 30 এতই বড়, যাদের স্বাস্থ্য অনেক ভালো, যারা মানে স্বাস্থ্যবতী আর কি, তাদের জন্য 30টা ঠিক আছে। 28টা হচ্ছে একটু কম স্বাস্থ্যবতী, মানে স্বাস্থ্য ভালো কিন্তু একটু কম, এই 30-এর চেয়ে কম। আর 26টা হচ্ছে সবারই হয় মোটামুটি, যেমন আমি 26ও পড়ি, 24ও পড়ি, মানে একটু চিকন টাইপের যে হাতগুলা, যেমন আমাদের মতো যাদের হাত চিকন, দেখেন খুব বেশি মোটাও না আবার চিকনও না, এই টাইপের হাতের জন্য আমাদের 24, 26 দুটাই আসলে চলে। একদম চিকন যাদের হাত, আমার চেয়েও চিকন, তাদের আবার 24 ছাড়া হবে না। এখন কথা হচ্ছে যে ঠিক আছে আপু, বুঝলাম 4 ধরনের চুড়ির মাপ আছে, কিন্তু আমি কি করে বুঝবো আমার হাতে কোন চুড়িটা হবে, এইটা এইটা না এইটা? যেমন আমরা কি করি, চুড়ি কিনতে গেলে হাতে ঢুকিয়ে ঢুকিয়ে মাপ দেই যে আমার হাতে আসলে কোনটা, তারপরে সেইটা আমরা কিন্তু কিনি। এটা কোনোই মানে কি বলে সঠিক পদ্ধতি না। কারণ কি, কারণ হচ্ছে আপনি যদি একজন উদ্যোক্তা হন, তখন আপনার উচিত আপনার চুড়ির গায়ে লেখা থাকা কত নাম্বার চুড়ি, এবং আপনি যেন কাস্টমারের হাত দেখেই বলে ফেলতে পারেন তার হাতে আসলে কোন চুড়িটা যাবে, তখন সে যেন সেই চুড়িটাই ট্রাই করে। এছাড়া হয় কি, সব ধরনের চুড়ি যখন হাতের মধ্যে ঢুকাতে শুরু করে, তখন আমাদের চুড়ি নষ্ট হয়, আমাদের চুড়িতে ময়লা লাগে, পরবর্তীতে সেল হতেও প্রবলেম হয়, এবং কাস্টমাররাও অনেক সময় বিরক্ত হয়ে যায়, দেখা যায় যে তাদের সেম হাতের চুড়ি পায় না। 24 সাইজ বড় হলে কিছু করার নাই আপু, তাহলে আপনার জন্য অর্ডার দিয়ে চুড়ি বানাতে হবে। আচ্ছা ওকে, যাই হোক। তো এবার দেখেন এই 4 মাপের চুড়ির মধ্যে আমরা কি করে বুঝবো যে আমাদের হাতের চুড়ির মাপ কোনটা? তো দেখেন আমি এখানে আমার যে 26 নাম্বারের চুড়িটা আছে একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এখানে আমার দুইটাই 26। আচ্ছা 28 আমি আরেকটা আপনাদের জন্য নিয়ে আসবো নে। আসলে এত বেশি চুড়ি সেল করা হয়, মানে সেল হয় আর কি। ও, পেয়েছি। এটা হচ্ছে, এটা আবার 28 মানে 30-এর চেয়ে একটু ছোট আর কি 28টা। আচ্ছা যাই হোক, আপনি যেটা করবেন, আপনার যে বাসায় চুড়িটা আছে সেই চুড়িটার জন্য একটা স্কেল অথবা একটা ফিতা নেবেন। হ্যাঁ, একটা স্কেল ফিতা নেবেন। তো দেখবেন যে স্কেলের এক পাশে থাকে সিএম সেন্টিমিটার, নিচের দিকে থাকে এমএম মিলিমিটার, আর এক পাশে থাকে ইঞ্চি INCH ইঞ্চি। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন অনলাইনে চুড়ি অর্ডার করি, তখন আমাদের এই সেন্টিমিটার অথবা এমএম মিলিমিটারে চুড়িটা বিক্রি করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই সিস্টেমে ওরা চুড়িটা বিক্রি করে। তো দেখেন আমি এখানে আমার একটা চুড়ির ওপরে আমি সেন্টিমিটারটা একদম বসিয়ে দিলাম মাঝ বরাবর। খেয়াল করবেন মাঝ বরাবর। আপনার যদি চুড়ি থাকে এই মুহূর্তে আপনার সামনে, আপনি সেই চুড়িটার উপরে একটা স্কেল অথবা ফিতা, সেন্টিমিটার যেদিকে লেখা আছে সেন্টিমিটার সিএম, এই দেখেন দেখা যাচ্ছে কি সিএম লেখা, সিএম লেখা, হ্যাঁ, সেটা একদম মাঝ বরাবর বসাই দিবেন। দেখেন, যদি মাঝ বরাবর বসালে এটা আপনার 6 সেন্টিমিটার হয়। খেয়াল করেন আমারটা কিন্তু একদম 6, টায় টায় 6। যদি 6 সেন্টিমিটার হয় আপনার চুড়িটা, খালি এইটুকু মনে রাখেন, তাহলে আপনার চুড়ি নাম্বার 26। 6 আর 26 মিল আছে না? সেই জন্য আমরা এটা মনে রাখি শুধুমাত্র, যে আমাদের যদি কোনো চুড়ি 26 সেন্টিমিটার হয়, তাহলে 6 সেন্টিমিটার হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের 26 নাম্বার চুড়ি। এখন এই পিচ্চি চুড়িটার উপরে আমি আবার একটু বসাই। দেখেন 6 সেন্টিমিটার পার হয়ে গেছে, তার মানে এই 6 সেন্টিমিটারের কম যদি হয়, কম 6 সেন্টিমিটার মানে এইটুক কম, কম হলে সেটা 24, 6 সেন্টিমিটার হলে 26, 6 সেন্টিমিটারের কম হলেই 24 নাম্বার চুড়ি। চোখ বন্ধ করে 24 নাম্বার চুড়ি। আবার 6 সেন্টিমিটারের বেশি হলেই 28 নাম্বার চুড়ি, 30 নাম্বার চুড়ি। 28 এবং 30-এর খুব একটা ডিফারেন্স না, সেজন্য আপনি এটা মনে রাখলেই হবে যে 6 সেন্টিমিটারের পরের যে চুড়িটা সেটাই 28 এবং 30।
খুব বেশি ডিফারেন্স না, 28 এবং 30-এর মধ্যে, হাফ ইঞ্চির মতো। ঠিক আছে? ওকে, বলেন আমরা কি চুরির মাপটা বুঝতে পেরেছি? মূলত আমাদের এই 3টা চুরির মাপ ভালো করে জানলেই চলে। 24, 26, 28, 30 নাম্বারটা অর্ডার দিয়ে বানানো হয় যারা একদমই খুবই স্বাস্থ্যবতী। আমার মনে হয় না আমাদের মধ্যে আমরা কেউ এত স্বাস্থ্যবতী আছি। তো তারপরেও কিছু চুরি রাখবেন কাস্টমারের জন্য। হ্যাঁ, আমরা কি চুরির মাপটা বলেছি? 6 সেন্টিমিটার হলেই 26, 6 সেন্টিমিটার কম হলে 24, 6 সেন্টিমিটারের বেশি হলে 28। এখন আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে যদি আপনি কোনোখানে চুড়ি কিনতে যান, যদি আপনাকে আপনি যদি বলেন যে আমি এই 26 নাম্বার চুড়িটা কিনতে চাই, 26 নাম্বার চুড়ি দেখান, তাহলে মিলিমিটারে আপনি কি বলবেন? 6×10 = 60 মিলিমিটার। তার মানে আপনার চুড়ির মাপ হবে মিলিমিটারে, এটা হবে 60 মিলিমিটার, এটা হবে 60 মিলিমিটারের কম 55 মিলিমিটার হতে পারে, এটা হবে 72 মিলিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছি? আমরা সেন্টিমিটার এবং মিলিমিটারের মাপটা যদি জানি, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে দারাজ বলেন, আলিবাবা বলেন, মার্কেট বলেন, আমরা চুড়িটা সুন্দরভাবে কিনতে পারবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চুড়ির মাপটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদেরকে। তো দেখেন আমি এখন এখান থেকে একটা চুড়ি নিয়ে নিচ্ছি, এই চুড়িটা নিয়ে নিচ্ছি, ছোট্ট চুড়িটা নিয়ে নিচ্ছি। এখন এটার ভিতরে আমরা চাইলে কেউ সুতা পেঁচাতে পারেন, চাইলে কেউ রিবন পেঁচাতে পারেন, চাইলে কেউ আপনার ঘরে যে কাপড় আছে সেই কাপড়টাও পেঁচাতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কি পেঁচাবেন। যখন আপনি চুড়ি বানানো শুরু করবেন, মানে আপনি যখন চুড়ি নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে আপনি অটোমেটিকভাবেই বলতে পারবেন যে কাস্টমারের কোন হাতের চুড়ির মাপ কোনটা। আমি আপনাকে বলিনি যে আপনি এখনই বলতে পারবেন। যেমন আমরা যখন টেলার্সের কাছে যাই, দেখবেন টেলার্স আমাদের অনেককে দেখেই বলতে পারে যে আমাদের পায়জামার ঝুল কত, আমাদের কি বলে কাত কত। অনেক সময় কিন্তু তারা বলে ফেলতে পারে, কারণ তারা করতে করতে তাদের আইডিয়া হয়ে যায়। ঠিক তেমনই আপনি যদি চুড়ি নিয়ে কাজ করেন, তখন দেখবেন যে আপনারও কাস্টমারের হাত দেখলেই আপনি বুঝতে পারবেন যে কাস্টমারের কোন চুড়িটা। তারপরেও আমি বলতেছি না যে আপনি ওইভাবেই দেন, আপনি কাস্টমারকে অবশ্যই, কাস্টমার জানবে তার চুড়ির হাতের মাপ কত, তবে আপনি একটা স্কেল রাখবেন, স্কেল রেখে তারপরে হচ্ছে গিয়ে তার হাতে একটা চুড়ি ঢুকাবেন, ঢুকিয়ে দেখবেন কোন চুড়িটা তার মাপে হচ্ছে, সেই মাপের চুড়িগুলো তাকে দেখাবেন যে আপু আপনার হাতে এই চুড়ির মাপটা হচ্ছে, আপনি এই পাশের চুড়িগুলো দেখেন। নাহলে কিন্তু সে সবকিছু দেখতে গেলে ময়লা লেগে যাবে। আচ্ছা, ওকে, যেখানে ছিলাম এখন, এখন আমরা নিয়ে নিচ্ছি রিবন। তো রিবন হচ্ছে এই দেখেন, আমি নীল রিবনটা ইউজ করি, কালোটা করি, হলুদটা করি। আপনার যেটা ব্যবহার করতে ইচ্ছা করে করবেন, তবে কালো রিবনটা বেশি চলে, কারণ কালো রিবনটা ময়লা কম হয়। আচ্ছা, এই রিবনটা আমার 1 ইঞ্চির রিবন, চাইলে আপনারা হাফ ইঞ্চির রিবনও ব্যবহার করতে পারেন। হাফ ইঞ্চি মানে এটার অর্ধেক যেটা, সেটাও কিনতে পাওয়া যায়। রিবনের দাম, চুড়ির দাম সবকিছু দেওয়া আছে আমার পোস্টের ভেতরে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা এই টাইপের চুড়িতে সবসময় নিচের দিকে আইকাটা লাগাই, এবং কোন আইকাটা লাগাবো? অবশ্যই এই ভালো B6600 আইকাটা লাগাবো, এবং যেটা বের হয়েছে একটা, সেটাও ভালো। ওকে, দেখেন আমি এখানে একটু সুন্দর করে একটু আইকা দিয়ে দিচ্ছি। চাইলে ফেভিক্রিল, আমরা যে আইকাটা দিয়ে কাজ করেছিলাম না, আর সুতার বল, সেটা দিয়েও কিন্তু এটা করা যাবে। তো এটা দিয়ে জলদি করে শুকায়, সেজন্য আমি এটা দিচ্ছি। আপনারা চাইলে ওই আইকাটা দিয়েও করতে পারবেন। এটা দিয়ে করার একটাই কারণ, আমি তাহলে ক্লাসে জলদি করে দেখাতে পারবো। ওকে, যেহেতু আমরা জানি না আমাদের কতটুকু লাগতে পারে, সেই জন্য আমরা নির্দিষ্ট পরিমাণে না, একটু বেশি করেই রিবনটা কেটে নিব। এরপরে দেখেন সুন্দরভাবে এই দেখেন সাইজ করে করে, কেউ চাইলে ঘন ঘন দিতে পারেন, কেউ চাইলে আর একটু ফাঁকা ফাঁকা করতে পারেন। আমি যেমন এরকম করি। রিবন পেঁচালেই না চুড়িটা একদমই নতুনের মতো হয়ে যায়। রিবন পেঁচাতে পারবেন এভাবে, কাপড় পেঁচাতে পারবেন, দামি দামি রিবন কিনতে পাওয়া যায়, সেই রিবন দিয়েও কিন্তু করা যাবে।
দেখতেই পাচ্ছেন জিনিসটা সুন্দরভাবে কিন্তু এটা করতে হবে। হ্যাঁ, বাস সুন্দর করে আমরা এটা আমাদের যেন এটা খেয়াল করবেন যেন সুন্দর হয়। হ্যাঁ, তবে হ্যাঁ, লং খেলে না মানে হয় আপনার কি বলে কাশিটা অনেক কমে। সাথে আমি অনেক কালেজিরা খাই, কালেজিরা বেশি খাওয়া মনে হয় ঠিক না। আমার আবার এত খারাপ নেশা কালেজিরা খাওয়ার, মানে কালেজিরা বলতে ভাজা কালেজিরাটা আমার এটা একদম এত ভালো লাগে কেন আমি জানি না, এত টেস্ট। মাঝখানে মানে একবার আমি কালেজিরা খেয়ে আমি এত গ্যাস বানাই ফেলছিলাম, প্রচুর গ্যাস বানাই ফেলছিলাম, পরে আর ভয় আর খাইতাম না। কিন্তু এটা ভাজলে না এত মজা লাগে, বাদামের মতো লাগে, তবে লোভ সামলাইতে পারি না। কেউ শুনলেই হাসবে যে মানুষ কত দামি দামি খাবার খাওয়ার জন্য লোভ সামলায় না, আপু হচ্ছে গিয়ে কালিজিরা খাওয়ার জন্য এমন করে। ওকে, দেখেন এবার আমরা এটাকে ভিতরের দিকে সুন্দর করে অ্যাটাচ করে দিব। আমিও খেতে পারতাম না আপু এক সময়, কিন্তু কালিজিরা ভাজলে না মজা লাগে। আপনি একটু ভাইজা দেখেন, হালকা করে একটু ভেজে দেখবেন, অনেক বাদামের মতো লাগে। মানে ওইটা না, ওই কালিজিরা আমিও খেতে পারি না, তিতা লাগে। হ্যাঁ, কালিজিরা খাওয়া ভালো কিন্তু বেশি খাওয়া তো ভালো না। আচ্ছা, ওকে। তো দেখেন এই যে আমাদের চুড়িটা খুব সুন্দরভাবে আমরা কভার করে ফেললাম। এখন আমরা এই চুড়ির ভিতরে কিভাবে ডিজাইন করতে পারি। তো দেখেন প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এগুলো সব স্টোন চেইন, এগুলো বিভিন্ন ধরনের স্টোন চেইন। এই যে এগুলো সব স্টোন চেইন, এগুলো স্টোন চেইন। চুড়িটা আসলে পুরো ডিজাইন করা সম্পূর্ণ নিজের মধ্যে, মাপঝোঁকটা জানা, এইভাবে করে কভার করা। তারপরে হচ্ছে আপনি বিভিন্নভাবে এটাকে ডিজাইন করতে পারেন। তারপরে দেখেন এগুলো হচ্ছে কুন্দন, আপনি এই কুন্দন দিয়ে চুড়ির ভিতরে ডিজাইন করতে পারেন। এই যে কাঁচ, কাঁচ দিয়ে করতে পারেন, সরি কাঁচ তো না, পুঁতি। ও, তারপরে দেখেন কড়ি, তারপরে ঝুনঝুনি। কত কিছু দিয়ে আমরা করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এই ঝুনঝুনি, তারপরে এই ঝুনঝুনি, এগুলো সবকিছু লাগানোর সিস্টেম একই। এটা 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 এগুলো সব লাগানোর সিস্টেম জাম্পিং দিয়ে। আমি একটু সাইডে রাখলাম, এগুলো হচ্ছে আইকা দিয়ে। তো চলেন আমরা আমাদের যে হাতের চুড়িটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসটা, এটাকে বলে হচ্ছে গিয়ে আপনার কুন্দন। তো চলেন আমরা এই কুন্দন দিয়ে একটা ডিজাইন করবো। তো সেক্ষেত্রে আপনি চাইলে এই আইকার না ব্যবহার করে ওই আইকাটা ব্যবহার করতে পারেন, কারণ ওই আইকাটা কিন্তু দাগ হয় না, আর এই আইকাটা কিন্তু একটু দাগ হয়ে থাকে। হ্যাঁ, তো সেই জন্য আপনি চাইলে ওই আইকাটাও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো আমি দেখেন এখানে একটু একটু করে আমার চুড়ির জন্য অল্প একটু করে লাগবে, আমি সেইটুকু করে নিয়ে নিচ্ছি। খুব বেশি আমাদের দরকার নাই একটা চুড়ির জন্য। এবং এগুলো দিয়ে কিন্তু শাড়িও তৈরি হয়, যেমন গয়না তৈরি হয় তেমন কিন্তু এগুলো দিয়ে
শাড়িও তৈরি হয়। আমার কুন্দনটা সাদা গোল্ডেন, চাইলে আপনারা অন্য বিভিন্ন কালারের কিনতে পারেন। হ্যাঁ, আমি যেটা পেয়েছি এটা বিভিন্ন কালারেরই পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু এই কালার পেয়েছি আমি এই কালারই নিয়ে আসছি। হ্যাঁ, তো এবার চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা গোলটা দিব, গোল কুন্দনটা দিব। এই দেখেন এখানটায় আমি এই একটুখানি অল্প দিবেন আইকা, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই দেখেন এখানে আমি এই অ্যাট ফার্স্ট আমি এই যে গোল কুন্দনটা দিলাম, তারপর চারপাশে আমি পাতার কুন্দনটা দিব। চাইলে আপনি হাত ব্যবহার না করে এটা করতে পারেন, মানে হচ্ছে গিয়ে আপনি কটন বার অথবা কোনো একটা মানে ধরা যায় আর কি, কিন্তু আমি হাতই ব্যবহার করছি। চাইলে আপনি হাত না দিয়ে শোন আছে না, শোনে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফুল বানাচ্ছি। সেম ভাবে শাড়িতে ওড়নাতেও লাগায়। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ফুল করাতে এটা এত ভাল লাগতেছে। আবারও বলছি শোন ইউজ করতে পারবেন, হাত দিয়ে একটু ঠিক করে দিয়েন, শুকানোর পরে ধরবেন, ভিজা অবস্থায় না ধরাটাই বেটার। হ্যাঁ, এরপরে দেখেন আবার এখানে আমার একটু গম্বুজ টাইপের আছে, সেই গম্বুজটাকে আমি এখানে দিয়ে দিব। এবং আপনি আবার একটা সেম এখানে একটা ফুল দিতে পারেন। যদি মনে করেন যে আপনি ফুল দিবেন না, সেক্ষেত্রে দেখেন আমি আর একটা জিনিসও কিনে এনেছি, এটাকে বলে পাইপ। এই পাইপটাও চাইলে এই ফুলের এখান দিয়ে আমি পাইপের মতো করে দিতে পারি। খেয়াল করেন জিনিসটা কত অসাধারণ লাগছে চুড়িটা। আচ্ছা, ওকে, এবার দেখেন এই কুন্দন দিয়ে কিন্তু আপনার চুড়ির চেহারাই চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করেন আপনার চুড়িকে চেনাই যাচ্ছে না, নাকি ঠিক বলেছি? দেখেন তো আপনার এই চুড়ি কিন্তু চেনাই যাচ্ছে না শুধুমাত্র কুন্দন দেওয়ার কারণে। তার মানে আপনাকে পুরো কুন্দন দিয়ে একটা চুড়ি বানাতে হবে। চাইলে আমরা এই যে মাঝখানে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে একটা গোল দিতে পারি। আমি তো আরেকটা কিনেছিলাম, সেটা কই গেল? আচ্ছা, অসুবিধা নাই। আমরা গোল একটা কুন্দন ওখানে, ও আচ্ছা সরি সরি, এখানে একটু ভুল হয়েছে। কুন্দন দিয়ে ডিজাইনটা নিজেরা নিজেদের মতো করে করবেন। হ্যাঁ, এটা ভুল হয়েছে আমার, এটা এরকম হবে। হুট করে মনে পড়লো আর কি। ওকে, এই যে দেখেন, তারপর আবার একটা ফুল দিবেন এবং এটা খুলবে না। এই যে আইকাটা খুব ভালো যে দেখেন এতক্ষণ মুখে ইটা ছিল, কাশিটা ছিল না। আল্লাহ মাফ করে দাও, সরি আপুরা। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা কুন্দন লাগানোটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এভাবে করে কুন্দন লাগিয়ে সুন্দরভাবে আমরা যে কোনো চুড়ি বানিয়ে ফেলতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এটা গেল আমাদের কুন্দনেরটা। এখন আমরা দেখব যে যদি আমরা চুড়িতে সুতা লাগাই,
এখানে দেখেন একটা চুড়িতে আমি সুতা লাগিয়েছি, নর্মাল যেভাবে সুতা লাগাই সেভাবেই কিন্তু সুতা লাগানো আছে। সুতা লাগানোটা কি দেখাতে হবে? খালি জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে দিয়েছি, কিচ্ছু না। এরপরে আমরা এখানে এই যে এখানে এই পাশে কড়ি দিচ্ছি এবং এই পাশে কড়ি দিব, আর মাঝখানেও আমরা সেলাই করে কড়ি লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে খুব সোজা। এসব চুড়ি কিন্তু আপনারা যদি মনে করেন যে কঠিন, তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, এগুলো খুব সোজা চুড়ি। এগুলা শেখা মানে এগুলা হচ্ছে গিয়ে মানে নিজেরাই দেখবেন যে বিভিন্ন পেজে যে দেখে দেখবেন নিজেরাই এর চেয়ে আরো সুন্দর করে বানায় ফেলতেছেন। তো আমি একটা সুই নিয়ে নিচ্ছি। জি আপু, না বোঝার কিছুই নাই, কারণ চুড়ির মধ্যে না এইসব জিনিসপত্র থাকলে আপনি বিভিন্নভাবে লাগিয়ে চুড়ি বানায় ফেলতে পারবেন। এটা উল দিয়েছি, এটা উল সুতা, আপনি চাইলে সুন্দরী সুতা দিয়েও করতে পারেন। এটা উল সুতা, আমার আমার যেটা করা আছে সেটা উল, কিন্তু সুন্দরী সুতা দিয়েও করা যাবে। একদম উল দিয়েই যে করতে হবে এমন কোনো কথা নাই। আপনি চাইলে সুন্দরী সুতা দিয়েও করতে পারবেন, চাইলে যে কোনো সুতা দিয়েই করা যাবে। হ্যাঁ জি আপু, তো আমরা দেখেন একটু গ্যাপ গ্যাপ দিয়ে নিয়েছি। তো আমি এখানে আবার একটু গ্যাপ গ্যাপ করে খালি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন সুই সুতা দিয়ে ব্যবহার করেছি, এটা খুব কঠিন না। এই জাস্ট সুই সুতা দিয়ে লাগিয়ে দিয়েছি। সুতাটা চেষ্টা করবেন যে কালারের আপনার সুতা এখানে লাগানো সেটা নেওয়ার। হ্যাঁ, দেখেন এই যে কিচ্ছু না, নর্মালি আমি এখানে টাইট দিয়ে দিব এটা। এবং এই চুড়িগুলো কিন্তু খুব চলে, চাইলে আপনি এভাবে না দিয়ে একদমই প্রত্যেকটা ঘরে ঘরে দিতে পারেন। আমি যেমন এভাবে করে দেই, আপনি চাইলে এর চেয়েও আরো সুন্দর করে আরো গ্যাপটা আরো কাছাকাছি করেও দিতে পারবেন। হ্যাঁ দেখেন, ফারহানা আপু অলরেডি বানিয়েছেই, তাহলে আর কি দেখাবো বলেন, সে তো পারেই। আসলে আমরা পারি, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস। আমরা এই যে ম্যাটেরিয়ালস গুলো আমাদের জোগাড় করাটা একটু প্রবলেম, তা না হলে আমরা সবাই সবকিছুই পারি আসলে, তাই না? এত কঠিন তো না। এই দেখেন এই যেভাবে কড়ি দিলে আপনি চাইলে এক পাশেও রাখতে পারেন কড়িটা, আবার অনেকে দুই পাশে দেয়। আপনি যেভাবে ভাল লাগে সেভাবে দিতে পারবেন। আমি একটু কড়ি লাগাই দেখাই দিচ্ছি, খুব সোজা যদিও। কারণ আমরা তো আসলে একটা একটা চুড়ি দেখলাম, কমপ্লিট কিন্তু আমরা দেখছি না, কারণ এটা কমপ্লিট করতে গেলে আমাদের সময় লাগবে। আমরা তো বুঝেছি যে আমরা কুন্দন দিয়ে কিভাবে করে বিভিন্ন ধরনের কুন্দন কিনবো, কিনে আমরা সেটাকে আমাদের মতো করে বসিয়ে ফুল এর মতো বানাবো। কুন্দনটা হচ্ছে এইরকমটা, ঠিক আছে? কুন্দনটা আসলে আহ ওটা হচ্ছে কুন্দনটা কিনতে পারলে আপনি দেখবেন বানাতে পারবেন। ওকে, তো দেখেন এবার আমি আর একটা নিয়ে নিচ্ছি করি। চারিদিক ঘুরিয়ে দিলে না এই চুড়িটা যে এত ভালো লাগে পরলে, মানে কি বলবো, যে আমাদের কদিন আগে তো আমাদের হচ্ছে আপুদের পূজা গেল আর কি। তো তখন কিন্তু পূজাতে ওনারা কিন্তু এই টাইপের এই কড়ি দেওয়া গহনাগুলো খুব পছন্দ করেন এবং খুব চলে। জি আপু পারবেন, এই ম্যাটেরিয়ালস কিনলেই আপনি পারবেন, কিচ্ছু লাগবে না আপনার। জাস্ট আপনার ম্যাটেরিয়ালস থাকলে আপনি এখনই এখানে বসে বসে আমার সামনেই করে ফেলতে পারতেন। হয়তো অনেকের এই মুহূর্তে একদম ইমিডিয়েটলি হাতের কাছে ম্যাটেরিয়ালস নাই, যার কারণে করতে পারছে না, কিন্তু এগুলা করা আসলেই ইজি।
এবং এইরকম চুড়ি দেখেন অনলাইনে আপুরা বানিয়ে বানিয়ে কত দামে সেল করতেছে, কিন্তু আসলে তো কস্ট অত বেশি না। তাহলে আপনারা কেন নয়, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, একটা পেজ খুলতে হবে আগে। আমাদের একটা পেজ থাকতে হবে। যদি নিজের পেজ নাও থাকে, তাহলে আমাদের যে ফেসবুক যে আমাদের যে ফেসবুকের যে আমাদের ইটা আর কি, আমরা যে ফেসবুকে যে কাজ করি, যে ফেসবুক আমাদের যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটাই প্রচার করতে হবে। কিন্তু আপনি প্রচার না করলে তো ভাই এটা সেল হবে না। এবং ফেসবুকেই সবচেয়ে বেশি এখন সেল হয়। ফেসবুকে এখন সবচেয়ে বেশি সেল হয়। ওই আমরা দেখবেন সবাই খুব অলস হয়ে গেছি, আমরা কেউ আর ওইভাবে মার্কেটে যেতে চাই না। আমরা সবাই চাই অনলাইনে ঘরে বসে বসে কিনবো। ওইটুক জায়গাতে আমি হলুদ সুতা পেঁচিয়ে তারপর পরে ফিনিশ করে দিব। তো এখন আমি এটাকে গিট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটাই আপু। হ্যাঁ, অনেকেই দেখবেন এখানে যারা আছে তারা বেশ দক্ষ, আলহামদুলিল্লাহ। বড় বড় উদ্যোক্তা আপুরা আছেন যারা, তারা কিন্তু আসলে দেখা যায় অনেক কিছুই পারে। হ্যাঁ, কিন্তু ওই ছোট ছোট একটু ট্রিক্স শিখতে পারে, সেই কারণে দেখা যায়। তারপরে আরো অনেক বিষয় থাকে। শুধু তারা শিখে তা না, আমিও তো শিখি, তাই না? এই যে দেখেন, কিচ্ছু না, নর্মালি আমি একটু হাতে ঢুকাই দেখাই। দেখেন কি দারুণ লাগতেছে না? দেখেন, এইটুক ভুলে যান, যেটুকু করা হয়নি ওইটুকু ভুলে যান। আর এটার কথা কি বলবো, এটা তো অসাধারণ একটা চুড়ি। তাহলে আমাদের দুইটা চুড়ি আমরা দেখলাম, যে একটার মধ্যে আমরা সুতা পেঁচিয়ে এইভাবে এই কি বলে এটাকে, এই করি বসাতে পারি, এই করি বসাতে পারি। হ্যাঁ, দুইটা চুড়ি আমরা দেখলাম। এখন আমরা আর একটা মজার চুড়ি দেখে নিব। আচ্ছা, এই চুড়িটা হচ্ছে আমাদের পুঁতি দিয়ে হবে। এখন যে চুড়িটা আমরা দেখবো এটা হবে আমাদের পুঁতির চুড়ি, মানে পুঁতি দিয়ে এই চুড়িটা মূলত বানাতে হয়। হ্যাঁ, তো এই চুড়িটা একটুখানি আগানো আছে, তো আপনাদেরকে আমি আর একটু করে দেখাচ্ছি। তো এখানে আমার যে একটা সুতা আছে সেই সুতাটা নিয়ে নিচ্ছি। বাট চেষ্টা করবেন আপনারা কট সুতা, সরি কট না, লাইলন সুতা অথবা ক্যাট মার্কা যে সুতাগুলো আছে না, এই টাইপের সুতা দিয়ে করতে। এবং চেষ্টা করবেন যে কালারের আপনার রিবন, সেই কালারের আপনার সুতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। তো দেখেন প্রথমে সুতা, এটা কিন্তু সুতা পেঁচানো, এটার মধ্যে কিন্তু সুতা পেঁচানো। হ্যাঁ, প্রথমে সুতা বা রিবন পেঁচাই নিব এই এটা করার জন্য। আমরা এই চুড়িটা করার জন্য সুতা অথবা রিবন পেঁচাই নেব। একটুখানি করা করা আছে আমার, তাও আমি এখান থেকে শুরু করছি। তো মনে করেন যে এই যে সুতা বা রিবন পেঁচিয়েছেন, পেঁচানোর পরে আপনি এই যে নিচে আছে না, দেখেন এই নিচ দিয়ে আপনি ওই পাশে বের হবেন। এখানে একটা ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে হবে কি, এই মাথায় না আপনাদের গিট দিতে হবে না। এই ট্রিক্সটা যদি ফলো করেন তাহলে আপনাদের গিট দিতে হবে না। একটুখানি এরকম মাথা রেখে দিবেন। দেখেন আমি একটু সুতার মাথা রেখে দিয়েছি না, এই যে একটুখানি সুতার মাথা কিন্তু আমি রেখে দিয়েছি। তো আপু এখানে সবাই নতুন, পুরাতন কেউ নাই, নতুন সবাই, কিন্তু দুই একজন একটু হালকা পাতলা পারে, সেটার কথা বলা হয়েছে। এবার দেখেন এখানে একটু আইকা দিয়ে দিলেন, এই B60 আইকা দিয়ে দিলেন। দেওয়ার পর এই সুতাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম। দেন টান দেন, এটাকে কোনো গিট দিবেন না, টান দিবেন। যেই মুখটা ঢুকে যাবে অমনি হাত দিয়ে ভাবে চেপে দিবেন। তাহলে হবে কি, ও ভিতরে গিয়ে ওই আইকা সহ এখানে এটা আটকায় যাবে। তাহলে আপনার এই সুতাটার গিট দেওয়ার দরকার নাই। সুতাটাকে বাইরে থেকে কি হবে বলেন তো, দেখাও যাবে না। এই যে এখানে আটকে দিলাম। ওকে, এবার এবার যেটা করব, তো আমার চুড়ির লেন্থ মানে এই চওড়াটা অনুযায়ী আমার হচ্ছে গিয়ে 8 নাম্বার পুঁতিটা দিলে এখানে ভালো হয়। হ্যাঁ, তো আমরা এই জন্য আমাদের 8 নাম্বার অথবা 10 নাম্বারও নিতে পারেন আপনারা চাইলে, কোনো অসুবিধা নাই। অথবা ক্রিস্টাল ক্রিস্টাল পুঁতি নিতে পারেন। তো দেখেন আমি প্রথমে, এটা হচ্ছে সূত্র একটা, এটারও সূত্র 3 2, এটা একটা সূত্র 3 2 3 2। প্রথমে আমি 3টা পুঁতি নিচ্ছি। খুব মজার একটা চুড়ি, আমার নিজেরই খুব পছন্দের। প্রথমে দেখেন আমরা এই যে দেখেন সুতা এখান থেকে নিয়ে এদিকে আমি 3টা পুঁতি নিলাম। নেওয়ার পরে এই যে নিচ দিয়ে সেম ভাবে আবার নিচ দিয়ে আমরা ঠিক
পাশে আসলাম সুতার নিচ দিয়ে। হ্যাঁ, ওকে, 3টা নিয়েছেন, এখানে একটু ফাঁকা রাখছি আমি। হ্যাঁ, যেহেতু এখান থেকে শুরু করেছি, 3-এর পরে নেবেন 2, এই একই সাইজের 2 নাম্বার পুঁতিটা। ওকে, নিয়ে নিলাম আমি 2। তো দেখেন এই যে 2টা পুঁতি নেওয়ার পরে একইভাবে সেম ভাবে আবার নিচ দিয়ে, এই দেখেন নিচ দিয়ে তার পাশে, মানে এই নিচ দিয়ে কিন্তু সুতার ভেতর দিয়ে কিন্তু, হ্যাঁ, সুতার ভেতর দিয়ে এই এদেরই পাশে, খুব বেশি দূরে না, পাশে, এই যে পাশে আবার আসলাম। ওকে, এই দেখেন 3 2, এখন আবার নিব 3 নেওয়ার সময় মাঝখানের পুঁতিটা একটা অন্য কালার নিলে সুন্দর একটা ফুল হবে, সেটা আমি পরে দেখাচ্ছি, আগে এটা একটু দেখাই নিই। আবার নিয়ে নিলাম 3। দেখেন আবারও সেম ভাবে নিচ দিয়ে, এই দেখেন নিচ দিয়ে তার পাশেই, এখন আবার নিয়ে নিব 2, এখানে আবার 2, একটা 2টা, সবই সুন্দর আপু বানাতে পারলে, কমপ্লিট করতে পারলে আর কি। শেষ করছি না তো, তাহলে দেখাতে পারবো না অনেকগুলা পুঁতি চুড়ি, সেই জন্য শেষ করছি না, একটু একটু করে দেখাচ্ছি। তো এবার দেখেন আবার সেই নিচ দিয়ে তার পাশে 3 2 3 2, নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা ফুল হচ্ছে আমাদের। এইটুক ভুলে যান, হ্যাঁ, এইটুক ভুলে যান। এখন দেখেন, এখন যখন আমি 3 নিব, মাঝখানের পুঁতিটা একটু অন্য কালার নিই। হ্যাঁ, মাঝখানে একটা অন্য কালার পুঁতি নিলে তাহলেই বুঝতে পারবেন যে জিনিসটা আসলে একটু আলাদা হচ্ছে। তাইলে প্রথমে একটা সাদা পুঁতি, মাঝখানে একটা অন্য যে কোনো কালার পুঁতি, এবং আবার একটা সাদা পুঁতি। ওকে, দেখেন আবার একইভাবে এই যে নিচ দিয়ে ওই পাশে। তো দেখেন যখন আমরা এই সবুজ পুঁতিটা দিলাম তখন কিন্তু একটা আলাদা ফুল হবে। এখন আবার দিব 2টা, মানে 3-এর বেলাতে শুধু মাঝখানের পুঁতিটা চেঞ্জ করে দিবেন। 1 2, এইভাবে করে আমরা একদমই শেষ পর্যন্ত যাব। এই দেখেন 3, এই দেখেন 2 3 3 2, মানে এভাবে আপনাকে একদম লাস্ট পর্যন্ত যেতে হবে। আবার নিয়ে নিচ্ছি আমি একটা 3, দেখতে পাচ্ছেন সুন্দর, তবে চেষ্টা করবেন যে কালার রিবন সেই কালার পুঁতি নিতে, তাহলে জিনিসটা বেশি সুন্দর হবে। হ্যাঁ, খুব মজার চুড়িটা, আমার নিজেরই খুবই পছন্দের একটা চুড়ি। আবার আমরা একইভাবে আমরা কি এই চুড়িটা বুঝতে পেরেছি? আবার নিয়ে নিব 2, আগে রিবন অথবা সুতা পেঁচিয়ে নিয়ে তারপরে আমরা এই ডিজাইনগুলো আমাদের মতো করে আমরা করব। মাফ করো আল্লাহ। বাস, এই যে শেষ পর্যন্ত আমরা, এই দেখেন একটা ফুল, 2টা ফুল, 3টা ফুল, আমরা এখানে 3টা ফুল করলাম। ঠিক আছে, আপনার চুড়িটাতে পুরো চুড়িতে একই কালার পুঁতি দিয়েন,
তাহলে দেখতে ভালো, মানে এখানে যে পুঁতিটা দিবেন সেটা একই রকম পুঁতি দিয়েন। আমি যেমন এখানে সাদা দিয়েছি, এখানে সবুজ, এখানে আরেকটা দিয়েছি। আপনি চাইলে একই রকম পুঁতি দিয়েও করতে পারেন। হ্যাঁ, খুব সোজা কিন্তু চুড়িটা। হ্যাঁ, তো ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। এটা তাহলে আমি একটু সাইডে রাখছি। ওকে, তাহলে ওমা গোমা অফ করো, সরি আপুরা। ওকে, তো এখন আমরা আরেকটা চুড়ি একটু দেখবো। তো সেই জন্য আমাদের একটু কি বলে, একটু রিবন আমাদের একটু পেঁচাতে হবে আসলে। তো আমি আবার একটু রিবন চটপট করে একটা পেঁচাই ফেলছি। আরেকটা চুড়ি দেখবো আমরা। আমি তো বললামই চুড়ি খুবই ইজি। এবং দেখেন এবার আমি একটু বড় বড় ফাঁকা নিব, যাতে করে, যেহেতু আমার রিবনটা ছোট আছে, চট করে যেন হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ আপু, যিনি বুঝেছেন। আসলে এগুলো তো আসলে না বোঝার যদিও কিছু নাই, কারণ এগুলো তো আপনার জিনিসপত্রগুলো থাকলেই আপনি ঘরে বসেই চুড়ি, অথবা বাসায় যদি পুরাতন চুড়ি থাকে আপনার মায়ের বা আপনার, সেই চুড়িটাও কিন্তু আপনি চাইলে এরকম রিবন পেঁচিয়ে নতুন করে ফেলতে পারেন। খুব সহজভাবে আপনি সেটার মধ্যে রিবন পেঁচিয়ে নতুন বানিয়ে ফেলতে পারেন। তো আমি দেখেন এটা আমার হয়ে গেল। চুড়ি তৈরি করা আসলে সম্পূর্ণ, দেখবেন আপনি এখন যত অনলাইনের পেজে চুড়ি আছে, দেখলে আপনি বুঝবেন যে কিভাবে তৈরি করা। ওগুলো আপনার তৈরি করা কোনো ব্যাপারই না। ওকে, এবার আমরা আরেকটা চুড়ি দেখব। এটার মাথাটা কি করলাম আমি, এটার মাথা খালি হারাই ফেলি, এটা আমার অভ্যাস। আমার মনে হয় যে আরো যারা আছে তারাও এটা হারাই ফেলে। তখন আমি পিনতালি লাগাই রাখি, কি করব। ওকে, এবার এই চুড়িটার মধ্যে আমরা এখন দেখব হচ্ছে গিয়ে এই যে আমাদের স্টোন চেইন, প্রথম দিকে স্টোন চেইন নিয়েছিলাম না, সেই স্টোন চেইন দেখেন একদম সাইড দিয়ে আমি আমার স্টোন চেইন গুলো আগে লাগাই দিব। ওই আইকাটা দিয়েও কিন্তু করা যাবে। হ্যাঁ, এটা দিয়ে না করতে চাইলে আপনি ওই আইকাটা দিয়েও করতে পারবেন। তো আমি চাচ্ছি যে কোনটা দিব কোনটা দিব, সব কালারই আমার খুব পছন্দের। আমার এই চুড়ির মানে এই স্টোন চেইন গুলার প্রত্যেকটা ভালো লাগে। তো আমি এই স্টোন চেইনটা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। দেখেন, ও সরি সরি, মূলত এই স্টোন চেইন গুলো এইভাবে করে লাগাতে হয়, হয় এই আইকা দিয়ে অথবা ওই আইকা দিয়ে। এই যে দেখেন, এই যে অলরেডি লেগেও গেছে, দেখতেই পাচ্ছেন। তো এরপরে একটু একটু করে আইকা দিব আর সামনের দিকে টানবো। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা চুড়ি, মানে এইভাবে করে ইন্ডিয়ার এক ধরনের চুড়ি আছে, ওদেরটা একটু ঝালাই করা। কিন্তু যেহেতু আমরা হাতে তৈরি চুড়ি বানাচ্ছি, আমরা তো আসলে ঝালাই করতে পারবো না। সো আমরা সেই ঝালাই করা চুড়িটাই আমরা হাতে কিভাবে তৈরি করতে পারি, এভাবে স্টোন টেস্টোন লাগিয়ে এটাকে হচ্ছে কি
চুর বলে বা চুর বালা এরকম টাইপের কিছু একটা বলে, এক হাতে একটা পরে। আমাদের যতটুকু দরকার অতটুকু আমি কেটে ফেলছি এখান দিয়ে। দেখেন ঠিক যতটুকু লাগবে, কম বেশি নিয়েন না আবার। এই ভয়টাই পাচ্ছিলাম, যাই হোক অসুবিধা নাই। ওকে, এবার এইভাবে এখানে দিলে দেখবেন এই জায়গাটা সমান হয়ে যাবে। এই যে জিনিসটা সমান হয়ে গেল, হ্যাঁ সুন্দরভাবে জিনিসটা আমার কোন ভাবে লেগে গেল। এখানে একটু বাদ গেছে, এখানে আমি একটু লাগাই দিচ্ছি। জি আপু খুব সহজ সুন্দরভাবে বুঝিয়েছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ আপু, চুড়িটা আসলে আপনারা এমনি মানে চুড়ির মাপটাপ গুলা জানলে নিজেরা আসলে বিভিন্ন দেখবেন যে চুড়ি রেখে সার্চ দিবেন, দেখবেন যত চুড়ি আসবে অনলাইনে আপনি দেখবেন বলবেন ও মাই গড এ কি সোজা, এটা ইজি, সব পারবো আমি। কিন্তু এই যে পারবো ঠিকই, কিন্তু ভাই ম্যাটেরিয়ালস তো লাগবে নাকি বলেন? এই ম্যাটেরিয়ালস জন্যই তো আমরা একটু আটকায় পড়ি। তার মানে আমাদের পুঁজি লাগবে। আমরা যদি পুঁজি না খাটাই, যারা আমরা ড্রেস নিয়ে একটু কাজ টাজ করি, তারা কিন্তু ড্রেসের সাথে একটা করে যদি চুড়ি গিফট রাখি, তাহলে কিন্তু কাস্টমার খুব খুশি হবে। ওকে, এখানে আমার একটু ফাঁকা ছিল না, সেখানে আমি লাগাই দিলাম। এবার আমি এর পাশেও আবার এই যে এটার পাশে, এখানে আমি এই পাশে যেখানে, সেখানে আমি আরেকটা দিয়ে দিব। এখানে দিব হচ্ছে আমি গোল 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 গোল, এটা হচ্ছে আলাদা একটা স্টোন। এটা হচ্ছে গিয়ে স্টোন চেইন, আর এটা হচ্ছে গিয়ে পার্ল চেইন, দুইটাই আলাদা। এটার মধ্যে পুঁতি দেওয়া আর এটার মধ্যে পাথর দেওয়া। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে দেওয়ার পরেই। এবং আমি এইভাবে করে আইকা দিয়ে টান দিব, চিকন করে দিবেন, নাইলে কিন্তু ছড়ায় যাবে। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন কি অসাধারণ লাগছে চুড়িটা। পুরাপুরি দিলে কিন্তু এটা আরো সুন্দর লাগবে। ওকে, দেখেন এখানে আমরা চলে আসলাম লাস্ট পয়েন্টে। বাস, মাত্র দুইটা কালার দিয়েছি, তাতে এটা এত সুন্দর লাগছে। দেখেন মাত্র দুইটা। এখন যেটা করতে পারি আমরা, এখানে আরেকটা কাজ আছে আমাদের, সেটা হচ্ছে যে এই চুড়ির মধ্যে মাঝখানে মাঝখানে ঝুনঝুন ঝুনঝুন লাগাতে পারি, জাস্ট সুই সুতা দিয়ে। এছাড়া আমাদের যে গ্লাস আছে না, আয়না, আয়না, আমরা এখানে আয়না লাগাতে পারি। তো এই চুড়িটার মধ্যে আমি আপনাদেরকে আয়না লাগাই দেখাচ্ছি। আর এই যে ঝুনঝুনি দেখতেছেন না, এগুলো আপনি সেলাই করে জাম্পিং দিয়ে ঝুলাতে পারবেন। এটাও তাই, সেলাই করে জাম্পিং দিয়ে ঝুলাতে পারবেন। এই দেখেন ঝুলিয়েছি আমি, জাস্ট সুই দিয়ে ঝুলিয়ে দিয়েছি। এই দেখেন ঝুনঝুন ঝুনঝুন শব্দ হচ্ছে। উল সুতা দিয়ে আগে পেঁচিয়েছি, তারপরে এইগুলা আমি জাস্ট নর্মালি সেলাই করে দিয়েছি। এটা কি পারবো না আমরা? খুব কঠিন। এবার দেখেন আমরা এখানে একটু গ্লাস মানে কাজ কাজ বসাবো। আমি একটু একটা দুইটা কাজ বসানো দেখাই দিচ্ছি আপনাদেরকে, খুব ইজি। পারবো না? হ্যাঁ আপুরা, পারবো নাকি পারবো না বলেন? তো আমি এখানে কয়েকটা, দেখেন এই গ্লাসটা দেওয়ার একটা সিস্টেম আছে। এটা দেওয়ার পর আপনাকে সাইডে একটু এরকম কোন একটা স্টোন দিতে হবে, তাহলে দেখতে এটা বেশি ভালো লাগবে, নাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। হ্যাঁ, তো এই জন্য আমি এটার মাপে কেটে নিচ্ছি। আমি কোন স্টোনটা দিতে চাচ্ছি, আমি চাচ্ছি সবুজটা দিতে। তো দেখেন আমি এটার মাপে গোল করে কেটে নিচ্ছি, তাহলে আমাদের জন্য বসানোটা সুবিধা হবে। এই দেখেন খুব মজা এই বসানোটা, আমার খুব ভালো লাগে এই স্টোনটা। আমি কিন্তু এখানে আরো কয়েকটা স্টোন চেইন লাগাতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু আমাদের সময়টা একটু কম, সেজন্য আমি আগে একটা আয়না লাগাচ্ছি। এই দেখেন একটা আয়না লাগালাম।
আয়না লাগানোর পরে আমি এটাকে একটু ভালো করে আয়নার পাশে একটু আইকা দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমি যে চেইনটা নিব সেই চেইনটা যেহেতু আগেই মাপ দিয়ে নিয়েছি, সো আমি এখানে এখন সুন্দর করে গোল করে বসায় দিব। বাস, শুধু আয়না দেখতে অত ভালো লাগবে না, কিন্তু যখন আপনি এভাবে স্টোন চেইন অথবা এই টাইপের কোনো পুঁতি দিয়ে ঘেরা দিবেন তখন দেখবেন সেটা দেখতে বেশি সুন্দর লাগে। দেখেন কি অসাধারণ লাগতেছে না? সুন্দর লাগতেছে না এখন দেখতে? এমনিতে যেমনই লাগে, বাট আপনি যখন এরকম একটা ঘিরা দিবেন তখন কিন্তু দেখতে এটা বেশি সুন্দর লাগবে। আচ্ছা, তো আমরা গ্যাপ দিয়ে আর একটা লাগাই ফেলি। গ্যাপটা দিব 2 আঙ্গুল অথবা 1 আঙ্গুল, যতটা গ্যাপ দিব সেটাই প্রত্যেকবার দিব। হ্যাঁ, দেখেন আমি এই যে এখানে এটা লাগাই ফেললাম এবং এখন আমি এখানে নিব আরেক কালার। হ্যাঁ, তাহলে ভালো লাগবে দেখতে। এবার নিব নীলটা। জাস্ট আপনাকে এই জিনিসগুলা ম্যানেজ করতে হবে, তাহলেই আপনার কাছে কোনো ব্যাপারই না বিভিন্ন ধরনের চুড়ি বানানো। দয়া করে এমন জিনিস দিয়ে বানাবেন না দেখতে পচা লাগে বা খারাপ লাগে, কারণ বারবারই বলছি এগুলো কিন্তু মন্ত্রণালয়ে যাবে। সো নিজে আগে দেখবেন যে ওই চুড়িটা মানে আপনি আপনি হলে কিনতেন কিনা, আপনি কিনবেন কিনা। যদি আপনার মনে হয় যে না কি বানালাম, এটা তো আমি নিজেই কিনবো না, তাহলে দয়া করে সেই জিনিসটা পোস্ট করব না। হ্যাঁ, এই দেখেন আরেকটা কালার নীল কালার দিলাম, যেটা নীলের সাথে নীল কালারটা অতটা ফুটতেছে না। দেখেন কি কিউট এবং কি সুন্দর লাগতেছে না? এটা কিন্তু অসাধারণ লাগতেছে। আমরা কি পারবো না এরকম করে গ্লাস লাগাতে? ওকে, আমরা গ্লাস লাগানো দেখে নিলাম। এবার আমি একটু আপনাদেরকে দেখাবো এই যেহেতু এই চুড়িটা তৈরি করাই আছে। কই গেল আমার সেই চুড়িটা? এটা তো আমি শেষ করব, কমপ্লিট করে ছবি দেবো ইনশাল্লাহ। এই চুড়িটার আমি এই মাঝখানে একটু আপনাদেরকে ঝুনঝুনি লাগানো একটু দেখাই দিই। ঝুনঝুন ঝুন শব্দ করতেছে না? এটা লাগানো দেখাই দিই। জাস্ট সুতা দিয়ে লাগাইছি আমরা, সুই সুতা দিয়ে, কিচ্ছু না। চাইলে আপনি কড়িও লাগাতে পারেন। এই যে দেখেন নিচ দিয়ে উঠেছি, ঠিক যেভাবে সেদিন ওখানে উঠেছিলাম। বলেছি না এখানে একটু আইকা দিবেন, আইকা দিয়ে চেপে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপর আপনি যে জায়গাতে দিতে যাচ্ছেন ওরকম ঝুনঝুনিয়া, এরকম এই যে ঢোল, হ্যাঁ, সেই জায়গাটাতে আপনি চলে আসবেন। এই যে দেখেন এইভাবে নিচ দিয়ে সুতার ভিতর দিয়ে আসবেন যেন দেখা না যায় আপনাকে। এই আসলেন, আসার পরে এখন এইখানটাতে আপনি নিয়ে নেন, আপনি যে জিনিসটা লাগাতে চাচ্ছেন সেই জিনিসটা নিয়ে নেন একটা। কারণ আমি চাচ্ছি একটু কয়েকটা দেখায় দিই, এগুলো পারবেন আপনারা আমি জানি, তারপরেও ওকে। তো দেখেন এখানে বেশ কয়েকটা নিলাম। এই দেখেন, যদি ফুল করতে চান তাহলে এর ভিতর দিয়ে এভাবে যাবেন, তাহলে ফুল হয়ে যাবে। আর যদি সরাসরি রাখতে চান যে এইভাবে রাখবো আপু, তাহলে এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে এই দেখেন এখানে দিয়ে টান দিলেন, দিয়ে আবার নিচের দিকে চলে যাবেন, এই যে বাস। তারপর আবার এই সুতাটাকে নিয়ে আপনি যেন দেখা না যায় এই সাইড দিয়ে ঢুকে নিচ দিয়ে চলে যাবেন, নিচ দিয়ে গিয়ে আবার যেখানে নিবেন সেইখানটায় আবার আপনি চলে যাবেন কাজ করতে। বাস, এই এই দেখেন এই যে লাগাই ফেলেছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো লাগানোর সিস্টেম হচ্ছে এইভাবে লাগাতে হয়। এটা লাগানোর সিস্টেম আইকা দিয়ে, এটা লাগানোর সিস্টেম আইকা। এটা খুব সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা, এখন বলেন আমরা বুঝেছি কিনা চুড়িগুলো একটু প্লিজ। আর কোনো আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা তাহলে সেই প্রশ্নটা একটু করে ফেলি ভালো মতো। দেখি, আচ্ছা যদি আমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেই প্রশ্নটা একটু করে ফেলবো। এগুলো আমি এখনই লাগাবো, লাগিয়ে কমপ্লিট করে রাখবো, তাহলে হবে কি আপনাদের কমপ্লিট করা চুড়িটা দেখাতে পারবো। বিশেষ করে কুন্দনের চুড়িটা এবং হচ্ছে গিয়ে স্টোন, এই যে স্টোন লাগানোর চুড়িটা যেটা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা চুড়ি হয়েছে। আর কুন্দনেরটা কি বলবো, এই যে দেখেন কুন্দনেরটা আরো সুন্দর।
হ্যাঁ, অবশ্যই আর্ট করা যাবে। আপনি চাইলে এরকম করে এই যে রিবন বসিয়ে তারপর রিবনের উপরে আর্ট করতে হবে আপু। কারণ আর্ট তো আমরা কাপড়ের উপরে করি না, আমরা কালার করি না, সেটা তো আমরা কাপড়ের উপরেই করি। তো রিবনও তো একটা কাপড়, অবশ্যই আর্ট করা যাবে, কেন করা যাবে না? এবং চাইলে আপনি যদি মনে করেন যে আপনি ওই যে সেলাইয়ের কাজ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যখন আমরা এভাবে পেঁচাচ্ছি না, এভাবে করে তো পেঁচাচ্ছি, তাই না? যখন পেঁচাবো তখন নিচের যে পার্টটা সেটা যখন আসে এই উপরের পার্টটায় যখন আপনি প্যাচ দিবেন, সে সময় আগে আপনাকে একটু ফুল আঁকায় মানে ফুল বানিয়ে সেলাই করে নিয়ে তারপর প্যাচ দিতে হবে। মানে প্যাচটা যখন দিবেন তখনই আপনাকে ওই সেলাইয়ের কাজটা উপর পাটে করতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে আপুরা, এই তো ছিল আমাদের আজকের ক্লাস। আর আপনাদের কিন্তু আবার ব্যবহারিক ক্লাস মেবি একদিন পরেই। তো আপনারা যেটা করবেন, আপনারা প্লিজ দয়া করে যে কোনো একটা ক্লাসের আইটেমের জিনিসপত্র নিয়ে একটু রেডি থাকবেন। দেখা যায় যে হবে কি, তাহলে আপনারা সবাই একটু অল্প অল্প করে হলেও দেখাতে পারবেন জিনিসটা, অথবা একটুখানি কাজ আগায় রাখলেন, একটুখানি কাজ করে রাখলেন, তাহলে হবে কি পরে আপনি ফিনিশিংটা দেখাতে পারবেন। কেউ কেউ একটু প্রথম দিক থেকে শুরু করলেন, কেউ কেউ শেষের দিকে শুরু করলেন, তাহলে সবারটাই দেখা যাবে। ঠিক আছে? তো ঠিক আছে আপুরা, ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আমি কিন্তু বলেছি যারা ভিডিও ওখানে দিতে পারেননি তারা আমাদের গ্রুপে ভিডিও জমা দিবেন আর কি, ভিডিও করে জমা দিবেন। তো ঠিক আছে আপুরা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার ল্যাপটপের কালা ইও বন্ধ হয়ে গেছে।